বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে সূচকের 1 থেকে 77 পর্যন্ত যে প্রশ্ন আমাদের ম্যাথ টিউব বই দেওয়া আছে, তোমরা অলরেডি দেখেছো সেটি। সো 1 থেকে 77 পর্যন্ত অলরেডি 70 পর্যন্ত আমরা তোমাদেরকে রেকর্ড করে দিয়েছি। আজকে সরাসরি আমি চলে যাচ্ছি পার্ট 7, 71 থেকে 77 পর্যন্ত এই 8টি প্রশ্ন নিয়ে কথা বলবো। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টার মধ্যে একটি প্রচেষ্টা ছিল যে এক একটি টাইটেল থেকে যতগুলো প্রশ্ন বাংলাদেশের চাকরিতে এসেছে, স্পেশালি 1971 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতিটা প্রশ্ন রেকর্ডেড। এটি আমাদের বইয়ের বিশেষ বৈশিষ্ট্য। যেটি নিঃসন্দেহে তোমাদেরকে বেনিফিটেড করবে বলে আশাবাদী আমরা। সো লেটস কাম টু দ্য পয়েন্ট প্লিজ। কোশ্চেন নাম্বার 71। 71 স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c, অ্যান্ড ফাইনালি c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হলে প্রশ্ন করা হয়েছে এক্স ওয়াই জেড এর মান কত। দ্যাটস দ্য কোশ্চেন। তো এই যে প্রশ্নটা তোমরা দেখছো, এই স্টাইলের প্রশ্ন বিশেষত বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে আসতে দেখা যায়। এই প্রশ্নটাই অসংখ্যবার বাংলাদেশের বিভিন্ন চাকরিতে এসেছে। তো এই প্রশ্ন করার জন্য মনে রাখবে, কোনো বার বা ব্যারিকেড নেই। ইচ্ছা করলে যে কোনো একটিকে স্থির করে রেখে অন্য মানগুলো এনে বসিয়ে দিলে উত্তরটা হয়ে যায়। উদাহরণস্বরূপ, আমি সবসময় যেটি করি, প্রথম যেটি আছে সেটাকে স্থির করে রাখি, আর বাকি দুইটার মান এখানে এনে পুটিং করে দিলে উত্তরটা শেষ হয়ে যায়। যদি কোনো ছাত্র মনে করে শেষেরটা স্থির করে রেখে এই মানটাকে নিয়ে যে পুটিং করবে, কোনো অসুবিধা নাই। ফর এক্সাম্পল, আমি এ এর মানটা বসাতে চাচ্ছি। এ এর মান এখানে দেখা যাচ্ছে এ ইকুয়াল টু সি জেড। এর মানটা বসালাম c-এর পাওয়ার z। এর অলরেডি একটি পাওয়ার এক্স আছে, রেখে দিলাম, সমান সমান বি। এবার দেখো সি এর মানটা বসাবো। এই সি এর মান হলো b টু দি পাওয়ার y। অলরেডি সি এর পাওয়ার আছে জেড এবং এক্স, সমান সমান বি। নিঃসন্দেহে অবগত আছো, সূচকের ক্ষেত্রে প্রতিটি সংখ্যার একটি পাওয়ার থাকে, অর্থাৎ এটিরও একটি পাওয়ার আছে 1। সূচকের ক্ষেত্রে আমরা সবাই অবগত আছি, উভয় পাশে বেজ মিলে গেলে বেজ বা ভিত্তি মিলে গেলে ভিত্তিটা বাদ হয়ে যায়। সো কারেক্ট উত্তর x y z = 1। দ্যাটস ওকে। সো এই ছিল কোশ্চেন নাম্বার 71 এর ক্যালকুলেশন। এখন আসো লেটস সেট কোশ্চেন নাম্বার 72। ফার্স্ট সার্ভিসে পড়েছে এটি। p টু দি পাওয়ার a ইকুয়াল টু কিউ, কমা q টু দি পাওয়ার b ইকুয়াল টু r, কমা, এবং r টু দি পাওয়ার c ইকুয়াল টু p হলে একইভাবে এ বি সি এর মানটা কত হবে? দ্যাটস দ্য কোশ্চেন। তো সম্ভবত আমরা আগেই বলেছি, সূচকের এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করছি যেটি প্রথমে থাকবে সেটিকে তোমরা স্থির করে রাখবে। p টু দি পাওয়ার a ইকুয়াল টু কিউ আমরা স্থির করে রাখবো। বাকি দুইটার মান এখানে এনে জাস্ট পুটিং করে দিলে উত্তরটা কনফার্ম হয়ে যাবে। শুরুতে পি এর মান, এখানে দেখা যাচ্ছে পি এর মান হলো r টু দি পাওয়ার c। বসালাম পি এর মান r টু দি পাওয়ার c। অলরেডি পি এর একটি পাওয়ার আছে এ, সেটি পাশে বসে থাকবে, ইকুয়াল টু কিউ। এবার আর এর মানটা বসাবো। আর এর মান q টু দি পাওয়ার b। সো আর এর মান বসিয়ে দিচ্ছি q-এর পাওয়ার b। আর অলরেডি আর এর দুটি পাওয়ার আছে সি এবং এ, সমান সমান কিউ। সূচকের ক্ষেত্রে প্রতিটি সংখ্যার একটি পাওয়ার থাকে, পাওয়ার না থাকলে পাওয়ার 1 লিখে নিতে হবে। নিঃসন্দেহে অবগত আছো, সূচকের ক্ষেত্রে উভয় পাশে বেস বা ভিত্তি মিলে গেলে বাদ হয়ে যায়। সো কিউ কিউ বাদ হয়ে গেল। বিসিএ বা এবিসি একই কথা, গুণের ক্ষেত্রে এবিসি এর মানটা হলো 1। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার।
আশা করি অঙ্কটা বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি। এবার আমরা সলিউশন করব কোশ্চেন নাম্বার 73। 73 নম্বর প্রশ্নটা সবাই একটু দেখে নাও। And look at the whiteboard. Given that a plus b plus c equal to 0, জাস্ট আমরা লিখে রাখলাম a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc। এটি প্রশ্নে মান দেওয়া আছে, আমরা এটা এভাবে রেখে দিলাম। আমাদের ক্যালকুলেশন করতে বলা হয়েছে, দেখো, এক্স টু দি পাওয়ার এ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এ স্কোয়ার মাইনাস বিসি গুণ এক্স এর পাওয়ার বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, বি স্কোয়ার মাইনাস সি এ গুণ এক্স টু দি পাওয়ার সি, ফার্স্ট ব্র্যাকেট সি স্কোয়ার মাইনাস এ বি। এই ছিল ম্যাথমেটিক্স। সো স্ক্রিনে 73 যেটি দেখছো, এখানে এক্স টু দি পাওয়ার এন, আসলে এখানে এক্স টু দি পাওয়ার এ হবে। এটা আমাদের অরিজিনাল বইয়ে কম্পোজটা ঠিক করে দেওয়া আছে ইনশাল্লাহ। সো এখন এই ফার্স্ট ব্র্যাকেট অর্থটা কি? উই নো বেটার, এই পাওয়ারে পাওয়ারের স্বাভাবিক গুণ হয়। তো যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, এটার অর্থ এর সাথে দুটোর সাথেই গুণ করতে হবে। গুণ করি, এ কে এ স্কোয়ার দিয়ে গুণ করলে এ কিউব হবে, মাইনাস এ বি সি গুণ বি দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে বি কিউব হলো, মাইনাস বি সি এ, একটু সাজিয়ে লিখলাম আমি, এটাও লিখলাম এ বি সি, এই যে মাইনাস, গুণ হোয়াইট বোর্ডটা একটু বড় করে নিলাম, দেখো সি যেটি তোমরা দেখছো, পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ হয়, সি আর সি স্কোয়ার গুণ করলে সি টু দি পাওয়ার কিউব হবে, মাইনাস এ বি সি। এখন আমরা কি পেলাম একটু দেখি। সূচকের ক্ষেত্রে ভিত্তি যদি মিলে যায়, এক্স এক্স এক্স, একই পাশের ভিত্তি যদি মিলে যায়, তাহলে অনেকগুলো বেজ মিলে একটা ভিত্তি হয়। গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এটাই তো সূচকের মূল ফর্মুলা। সো এ কিউব মাইনাস এ বি সি প্লাস বি কিউব মাইনাস এ বি সি প্লাস সি কিউব মাইনাস এ বি সি। তাহলে এ পর্যন্ত আমরা স্মুথলি ক্যালকুলেশন করেছি, জাস্ট সূচকের সাধারণ নিয়ম ফলো করে। এবার আমরা যেটি পাচ্ছি, দেখো, একটু সাজিয়ে যদি আমরা লিখতাম, এ কিউব বি কিউব আর সি কিউবটাকে সেপারেট করে নিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে আমাদের হাতে আর কি আছে, দেখো, মাইনাস এবিসি মাইনাস এবিসি মাইনাস এবিসি। তাহলে এবিসি কতবার আছে? 3বার। আমি একবারে লিখে দিলাম মাইনাস 3 এ বি সি। এবার একটু খেয়াল করো, একবার এবিসি, দুইবার এবিসি, তিনবার এসি এবিসি, সো মাইনাস 3 এ বি সি। তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান একটি মান আমরা জানি, এই তিনটের মান হলো 3 এবিসি। একটু খেয়াল করো সবাই, এক্স এর, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা দেওয়া আছে এখানে 3 এ বি সি, মাইনাস অলরেডি 3 এবিসি আছে। সো বিয়োগ হলে আমরা জানি যে কোনো সংখ্যা 2 - 2 = 0, কারণ বিয়োগে সবসময় 0 হয়ে যায়, এটা থেকে এটা বাদ দিলে 0। সূচকের অঙ্ক যখন পার্ট 2 তোমাদেরকে শেখানো হয়েছে, সেখানে আমি দেখিয়েছি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, তার মান হয়ে যাবে 1। সো এক্স টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1 আনসার। সো এটি হলো কোশ্চেন নাম্বার 73 এর কমপ্লিট সলিউশন। নাও আমরা চলে যাব 74 নম্বর কোশ্চেনে। তোমরা আগে প্রশ্নটা দেখো ভালো করে। সেভেন্টি ফোর, এক্স টু দি পাওয়ার
পি, নিচে আছে এক্স এর পাওয়ার হলো কিউব, আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা আছে পি প্লাস কিউ। এটি আমাদের ম্যাথমেটিক্স। এরপরে আছে দেখো, কোনো সাইন নেই মানে মাঝখানে একটা গুণ চিহ্ন আছে, ধরে নিতে হবে। এক্স টু দি পাওয়ার কিউ, তার নিচে আছে এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার আর, পাওয়ারে আছে কিউ প্লাস আর। ওকে, আবারও ফার্স্ট ব্র্যাকেট, এক্স টু দি পাওয়ার আর, নিচে আছে এক্স টু দি পাওয়ার পি, উপরে আছে আর প্লাস পি। তাহলে এই যে ম্যাথটা আমি লিখলাম, আমাদের কাছে সমান সমান কত এটি জানতে চাওয়া হয়েছে। So, সবাই একটু হোয়াইট বোর্ডটা বড় করে নিল, কারণ অঙ্কটা এক নজরে দেখে মনে হচ্ছে একটু বড়। যদিও খুব সহজ ফ্রেমে অঙ্কটি রাখা আছে। ফ্রেমটা সহজ কেন? সূচকের ক্ষেত্রে আমরা জানি ভিত্তিটা যদি মিলে যায়, এক্স আর এক্স, দুইটা এক্স মিলে একটা এক্স লিখতে পারবো। ভাগ আকারে আছে এটা, ভাগ এটা, ভাগ আকারে থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। সো দুটো এক্স কে আমি এখন একটা এক্স লিখলাম, পি মাইনাস কিউ লিখলাম, পি মাইনাস কিউ। আবার আমাদের অলরেডি কিন্তু পাওয়ার একটি রয়েছে পি প্লাস কিউ, তাহলে এটা কমপ্লিট। এই দুয়ের মাঝখানে কোনো সাইন নেই মানে গুণ চিহ্ন লিখে নিলাম একটি। এখানে এক্স এর মানটা দেখো, কিউ থেকে আরটা বিয়োগ হয়ে যাবে, কিউ মাইনাস আর। আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে কিউ প্লাস আর, গুণ এই এক্স আর এক্স ভিত্তিটা মিলে গেল, আর মাইনাস পি, ভাগ থাকলে আর থেকে পিটা মাইনাস করে দিলাম। অলরেডি একটি আর প্লাস পি কিন্তু মূল অঙ্কে আমাদের আছে। So, এই ছিল আমাদের সম্পূর্ণ ম্যাথমেটিক্স। নাও সবাই আমরা জানি সূচকের ক্ষেত্রে ভিত্তিটা যদি মিলে যায় এক্স এক্স এক্স, তাহলে তিনটা ভিত্তি মিলে একটা ভিত্তি হবে, আর গুণ থাকলে সকল পাওয়ারটা যোগ করে দিব। তবে সেই কাজটা করার আগে আমার আরেকটি লাইন আমি করে নিতে চাচ্ছি। এখানে একটি সূত্র আছে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই সূত্র তোমাদের মনে আছে নিঃসন্দেহে। যেখানেই একই জিনিস একবার প্লাস একবার মাইনাস দেখবো, তখন এই ফ্রেমটা চলে আসবে, এই সূত্র আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, তার মানে কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, গুণ এখানে কিউ প্লাস আর কিউ মাইনাস আর, তার মানে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, গুণ আর প্লাস পি ইন্টু আর মাইনাস পি, অর্থাৎ আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। একটু ছোট করে নিলাম। এবার সূচকের ক্ষেত্রে এক্স 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 তিনটা ভিত্তি মিলে একটি ভিত্তি হলো, গুণ আছে বিধায় পাওয়ার গুলো যোগ করে দিব, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান সমান। পরের লাইন দেখো সবাই, এই যে পি স্কোয়ার প্লাস পি মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কেটে গেল, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কেটে দিব, প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, সব কেটে গেলে কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে জিরো থেকে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার জিরো এর মান কিন্তু ওয়ান। সো সম্পূর্ণ সলিউশনটা আমি স্মার্ট বোর্ডে তোমাদেরকে দেখিয়েছি, দেখো দিস ইজ দ্য হোল কমপ্লিট সলিউশন, কোয়েশ্চেন নাম্বার 74। এবার আসো 75। আমরা 74 করালাম, এবার 75 অঙ্কটা আগে দেখো সবাই। তাহলে মাঝে মাঝে সূচকের এমন বড় প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায়, স্পেশালি পিএসসি নন ক্যাডারের যে পরীক্ষাগুলো হয়ে থাকে। সো এই ধরনের প্রশ্ন সলিউশনের ক্ষেত্রে তোমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। লাইক সময়টার দিকে খেয়াল করতে হবে, এবং একই সাথে আমরা অঙ্কটা একটু কারেক্ট অঙ্কটা লিখে নিচ্ছি দেখো। স্কোয়ার রুট, অঙ্কটা একটু অস্পষ্ট কম্পোজ হয়েছে। স্কোয়ার রুট এখানে ভিতরে আছে এম এন, একটু বড় করে লিখলে বেটার হবে আমি থিঙ্কিং সো।
সম্পূর্ণ অঙ্কটা আমি লিখে দেখাচ্ছি, দেখো। 75 স্কোয়ার রুট, এখানে আছে এম এবং এন আছে, ভিতরে এক্স এর পাওয়ার এম, তার পাওয়ার আছে এক্স এর পাওয়ার হলো এন, মাঝে কোনো সাইন নেই, অর্থাৎ গুণ সাইন আছে। আবারও স্কোয়ার রুট, এখানে আছে এন আর এল, এলটা স্মল লেটার হয়ে গেছে লেখা, এক্স টু দি এল এম এন, তিনটে ডিজিট। সে এক্স এর পাওয়ার আছে এন এবং নিচে এক্স এর পাওয়ার আছে এল, ইন্টু এখানে আছে এম আর এল, আছে এম আর এল, এক্স এর পাওয়ার হলো এল আর এক্স এর পাওয়ার আছে এম, সমান সমান হট। এটি আমাদের রিয়েল কোশ্চেন। এবার আমরা এটি ক্যালকুলেশন করব। নিঃসন্দেহে স্কোয়ার রুট কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটি আমি তোমাদেরকে শিখিয়েছি। শুধু স্কোয়ার রুট মানে পাওয়ার হাফ, আর ভিতরে যদি কিউবিক রুট থ্রি হয় এর পাওয়ার 1/3, ভিতরে 4 থাকলে 1/4, তাহলে ভিতরে যদি এম থাকে তাহলে 1/m, তাহলে বোঝা গেল স্কোয়ার রুটের ভিতরে যা থাকে সেটি পাওয়ারে চলে যায়, 1/, ওটা লিখতে হয়। সো লুক অ্যাট দ্য ক্যালকুলেশন। প্রথমেই আমি একই সাথে দুটো ক্যালকুলেশন করে যাচ্ছি। এক হলো এক্স এবং এক্স দুটো ভিত্তি মিলে একটি ভিত্তি, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায় এম মাইনাস এন। আশা করি এখানে তোমাদের কোনো আপত্তি নেই, ভাগ থাকলে বিয়োগ হলো। আর এই স্কোয়ার রুটটা ভাঙালে এটার অর্থ হলো পাওয়ার 1/m n, কারণ এখানে 2 থাকলে 1/2, 3 থাকলে 1/3, এম এন আছে মানে 1/mn। তাহলে একটা কমপ্লিট গুণ, কোনো চিহ্ন নেই মাঝে, মানে গুণ সাইন আছে। এখানেও এক্স আর এক্স ভিত্তিটা মিলে গেল, আমি একটি ভিত্তি লিখলাম, এন আছে উপরে এল আছে নিচে, এন মাইনাস এল ফার্স্ট ব্র্যাকেট, গুণ এই পাওয়ারটা ক্যালকুলেশন করলে হচ্ছে 1/n l। আসলে এলটা স্মল লেটারে বইয়ে কম্পোজটা ঠিক আছে, বাট আমি তোমাদের বোঝার সুবিধার্থে ক্যাপিটাল লেটারে এলটা লিখে দেখাচ্ছি। গুণ এখানেও এক্স আর এক্স দুটো ভিত্তি মিলে একটি ভিত্তি, এল আর এম ভাগ আকারে আছে তাই পাওয়ারটা বিয়োগ হয়ে গেল, গুণ স্কোয়ার রুট এম এল মানে 1/l m। এই ছিল আমাদের টোটাল ক্যালকুলেশন। নাও এক্স এর পাওয়ার এই ওয়ানের সাথে উপরেরটা গুণ হলে m-n/mn, গুণ n-l এর সাথে 1 গুণ হলে n-l lm। তাহলে এই ছিল আমাদের ম্যাথমেটিক্স। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছো। এবার সূচকের ক্ষেত্রে এক্স 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 সবগুলো ভিত্তি মিলে গেছে। আমরা জানি সূচকের ক্ষেত্রে ভিত্তি যদি মিলে যায় গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়ে যায়। তো আমরা এখন যোগ করে দেব, m-n/mn প্লাস n প্লাস lm। নাও পরের লাইন খেয়াল করো সবাই। তাহলে এ পর্যন্ত আমাদের ওকে ছিল। আবারও এক্স এর দেখো, এখানে লসাগু করি আমরা। এম এন এন এল এল এম, এখানে তিনটা ডিজিট ছাড়া কিন্তু আর কিছুই নেই, একটা এম আছে একটা এন একটা এল, মানে দুইবার থাকলেও লসাগুর ক্ষেত্রে তো ওয়ান টাইম নিতে হবে। m-n-l লসাগু এটার। সে এম এর সাথে এন, এম আর এন যদি বাদ ভাগ হয়ে ডিলিট হয়ে গেল, থাকে অনলি এল। এল দিয়ে দুটোকেই গুণ করছি আমি, দেখো lm-ln, ওকে, এটা প্লাস, এই প্লাস এন আর এল, এন আর এল মিলে গেল বাদ হয়ে গেল, থাকে এম, এম দিয়ে দুটোকেই গুণ করব, mn-ml প্লাস lm বাদ হয়ে গেলে অনলি এন থাকে, এন দিয়ে দুটোকেই গুণ করব, nl-nm/mn, এন আগে লিখে এম পরে বা এম আগে লিখে এন পরে, দ্যাটস নট ম্যাটার এট অল। সো এখন যেটি থাকছে আমার হাতে ফাইনালি, দেখো এক্স হলো ভিত্তিতে আছে। আমরা পরের লাইনে চলে গেলাম সরাসরি, lm প্লাস আর lm, এই যে মাইনাস কেটে দিলাম, এম এল আর এল এম একই কথা, কিন্তু একইভাবে -mn প্লাস mn কেটে দিলাম, এন আর এল আর এল আর এন বা এন আর এল একই কথা, প্লাসে মাইনাসে কেটে দিলাম। সো উপরে 0 ডিভাইডেড বাই, জিরোকে যা দিয়েই ভাগ করি না কেন
ফাইনালি সেটি জিরো হবে। আর কোনো সংখ্যার পাওয়ার জিরো হলে তার মান হলো ওয়ান। সো আশা করি এটি বোঝাতে সক্ষম হয়েছি। এটি ছিল এই অঙ্কের কমপ্লিট সলিউশন। এবার তোমরা দেখো কোশ্চেন নাম্বার 76। 76 এর দিকে একটু খেয়াল করো সবাই। 76 বা 76 নম্বর কোশ্চেনে 3 এর পাওয়ার আছে mx -1 সমান সমান 3a mx-2 হলে এক্স এর মান কত। পার্ট 6-এ যারা আমার সাথে ক্লাস করেছো বা পার্ট 5-এ সূচকে, আমি একটি এক্সেপশনাল এবং সুন্দর ফর্মুলা তোমাদেরকে উপহার দিয়েছি। সূচকের ক্ষেত্রে ভিত্তি মিলে গেলে যেমন ভিত্তি বাদ হয়, পাওয়ার মিলে গেলে পাওয়ারটা বাদ হয়ে যায়। কিন্তু পাওয়ারটা বাদ হয়ে যাওয়ার নিয়ম থাকলেও অনেক সময় আমরা এটা বাদ দিতে পারি না, বিকজ mx-1 mx-1 যদি মিলেও যেত বাদ দিতে পারতাম না, বিকজ এক্স এর মানটাই বের করতে হয়। তো সেই ক্ষেত্রে হোয়াট টু ডু, তাহলে আমরা কি করব? প্রথম টার্গেট সূচকের ক্ষেত্রে উভয় পাশে হয় বেজ মিলাতে হবে অথবা পাওয়ার মিলাতে হবে। তোমরা অনেকে ভাবছো হয়তো বা এখানে থ্রি এখানে থ্রি মিলে গেছে, বিষয়টা কিন্তু তা নয়, কারণ এখানে থ্রি ছাড়াও আরেকটি ভিত্তি আছে এ। বরং আমরা এটি করতে পারি যে এখানে 3 mx-1 আছে, এই থ্রিটাকে এপাশে নিয়ে এসে ভাগ করে দিতে পারি। তাহলে a টু দি পাওয়ার mx-2। এটা কেন করলাম একটু দেখো এবার। এই থ্রির একটি পাওয়ার আছে, কারণ সূচকের ক্ষেত্রে প্রতিটি সংখ্যার একটি পাওয়ার থাকে। এই থ্রি আর এই থ্রি মূলত আমি ভিত্তিটা মিলানোর চেষ্টা করলাম। দুটো থ্রি মিলে একটা থ্রি, একটু আগেই যেমনটি বলছিলাম ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়। mx-1 উপরের লাইন লিখলাম, এই ওয়ানটা এখানে বিয়োগ করে দিলাম, হয়ে গেল a টু দি পাওয়ার mx-2। সো এখানে আমরা একটি জিনিস খেয়াল করলাম, এখানে mx, এক তার এক বিয়োগ করলে 2, আর এখানে a টু দি পাওয়ার mx-2। দেখো সূচকের ক্ষেত্রে এখানে ভিত্তি থ্রি এখানে ভিত্তি এ, কিন্তু পাওয়ারটা মিলে গেছে mx-2 mx-2। মনে রাখতে হবে সূচকের ক্ষেত্রে যদি পাওয়ার মিলে যায় এটিও আমাদের জন্য সুখবর, কারণ একটি সূত্র আমি গত দিন তোমাদেরকে শিখিয়েছি। ভিত্তি ভিন্ন হতে পারে যদি পাওয়ারটা সেম হয়। সূত্র খেয়াল করো, a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। এ আর বি দুটি ভিন্ন সংখ্যা হলে উভয়ের পাওয়ার n, তখন একটি সূত্র ক্রিয়েট হয় পাওয়ার সমান সমান জিরো। তার মানে ভিত্তি যদি ভিন্ন ভিন্ন হয়, সূত্রটা দুটি ভিন্ন ভিত্তিতে একই ঘাত বা শক্তি হলে ঘাত সমান সমান জিরো, এটি সূত্র। তো স্বাভাবিকভাবে এখানে ভিত্তি থ্রি এখানে এ দুটো ভিন্ন ভিত্তিতে একই ঘাত হলে একটি সূত্র রয়েছে। সূত্রটা কি বলো? সূত্রটা হলো mx-2 = 0। একই দুটি ভিন্ন ভিত্তিতে একই ঘাত হলে ঘাত সমান সমান জিরো। অতএব mx সমান সমান -2 পাশে গেলে 2, এক্স এর মান 2/m। আমাদেরকে এখন একটু অপশন দেখতে হবে উত্তরটা হয়েছে কিনা। 76 অপশন ক ইজ দ্য রাইট অ্যান্সার, 2/m। সো এতটুকু আমরা বুঝতে পারছি। আমি যে অঙ্কটা যত সহজে করে দিলাম, আমি আশাবাদী বাংলাদেশের কোনো বই এভাবে করে দেখাতে পারেনি। এবং এরূপ আরো তিনটি অঙ্ক আমাদের সূচকের পার্ট 6 বা 5-এ আমি করে দিয়েছি। একটু খেয়াল করবে, পাওয়ার যদি মিলে যায় তাহলে মনে করবো অঙ্কটা আমাদের স্পটই শেষ হয়েছে, কারণ ঘাত বা শক্তি সমান সমান জিরো। এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড ফাইনালি লেকচার শিটের কোশ্চেন নাম্বার 77 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এ এর পাওয়ার বি আর বি এর পাওয়ার এ। অনেকগুলো কথা বলা হয়েছে, এ ইজ নট জিরো। আর যাই হোক এর মান জিরো হবে না, আবার বির মানও জিরো হবে না, তার মানে এ আর বির দুটো মান বের হবে।
আমরা দেখি না কত বের হয়। সো এই ধরনের ক্ষেত্রে আমি বলেছিলাম প্রথম যে রাশিটা আছে a টু দি পাওয়ার b সমান সমান b টু দি পাওয়ার a, এটা স্থির করে রাখবে। রাখলাম। এবার এই যে এ দেখতে পাচ্ছ, এর মানটা আছে 2 টু বি, মান বসিয়ে দিচ্ছি। এর মান হলো 2 বেজে বি, আর পাওয়ার অলরেডি একটি বি আছে, সমান সমান b এর পাওয়ার a। আশা করি এ পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা হয়নি, কারণ এ সমান সমান 2b মান বসায় পেয়েছে। এর মানটা 2b, এই যে লেখায় আছে, এই মানটা বসায় পাই, এটা বসাইছে জাস্ট। আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যেটি থাকে সেটি উভয়কে সমান ভাগে বরাদ্দ দিতে হয়, যেমন 2 এর পাওয়ার বি, আবার b এর পাওয়ারও বি। অর্থাৎ পাওয়ারটা দুইজনকে আলাদা আলাদা বরাদ্দ দিয়ে দিচ্ছি। b এর পাওয়ার a, সূচকের ক্ষেত্রে এখানে উপরে b এর পাওয়ার a আছে, এই b টু দি পাওয়ার b আমরা নিচে নিয়ে যাচ্ছি। উদ্দেশ্য একটাই, এই বি আর এই বি ভিত্তিটা কনফার্ম করে ফেলা। টু বি ইকুয়াল টু বি, এবং বি যদি ভিত্তি মিলে যায়, দুটো মিলে একটা ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয় a - b। এখনো আমরা কোনো সলিউশনে আসতে পারিনি, কারণ 2 এর পাওয়ার বি, আর এখানে আমাদের হয়েছে b এর পাওয়ার a - b। এবার আমরা আরেকটা জিনিস খেয়াল করি, এখানে দেখো আরেকবার মান বসানোর সুযোগ আছে। 2 এর পাওয়ার বি সমান সমান b এর পাওয়ার a, এর মানটা বসাতে হবে। এর মান এখানেও বসাবো, এর মান 2b, আর মাইনাস একটা বি আছে অলরেডি, আমি জাস্ট এর মানটা বসালাম। তো দুটো বি থেকে একটা বি বাদ দিলে 2b ইকুয়াল টু, দুটো বি থেকে একটা বি বাদ দিলে একটা বি হয়। এটি কেন করলাম? এটি করলাম বিকজ এই যে সূচকের ক্ষেত্রে উভয় পাশের পাওয়ার মিলে গেলে পাওয়ারটা কিন্তু বাদ, 2 সমান সমান বি। তাহলে একটা উত্তর আমরা কনফার্ম পেয়ে গেলাম। প্রশ্নকর্তা বলেছে এ আর বির মান বের করো, একটা উত্তর পেলাম, বির মান 2। এই যে বির মান 2, এই মানটা আমরা এখানে বসিয়ে দিলে আরেকটি পেয়ে যাচ্ছি। অতএব এর মানটা বের করব, এ সমান সমান 2b, আর বির মানটা বের করেছি আমরা কষ্ট করে 2। এই যে বির মান 2, তাহলে এর মানটা পাচ্ছি 2 2 4। তো আমাদের সঠিক উত্তর যেটি এসেছে সেটি হলো, একটা এসেছে 2 আর একটি হলো 4। 77-এর অপশানের দিকে তাকিয়ে দেখো, একটা 4 একটা 2, এর মান 4, বির মান 2। সো এটি ছিল কোশ্চেন নাম্বার 77। সো সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আসলে সূচকে আমাদের ম্যাথ টিউব বইয়ে টোটাল 77টি প্রশ্ন রেকর্ড করা হয়েছে। আমরা চেষ্টা করেছি 1971 সাল থেকে 2025 সাল পর্যন্ত সূচকের যত প্রশ্ন পড়েছে কম্পোজ করে দেখা গেছে 150 থেকে 200টা হয়েছে। এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্নে 8 বার 10 বারও এসেছে কোনো কোনো পরীক্ষায়। আমরা একবার রেখে, লেটেস্ট সালটা রেখে, বাকি 9 বার ডিলিট করে দিয়েছি। এভাবে ডিলিট করে করে ফাইনালি দেখা গেছে 77টা প্রশ্ন আমরা সূচক থেকে এ পর্যন্ত বাংলাদেশে আসতে দেখা গেছে। এর বাইরেও আমাদের বইয়ের প্রতিটি অধ্যায়ের নিচে 2026, 27, 28 সালে যে প্রশ্নগুলো পড়বে, এটা সাল ওয়াইজ ওই কিউআর কোড স্ক্যান করলেই আপডেটেড হয়ে যাবে, এবং সেখানে রেকর্ড সহ প্রশ্ন সলিউশন তোমরা পেয়ে যাচ্ছ। এক কথায় ম্যাথ টিউব একটি জীবন্ত লাইভলি বুক, সকল প্রশ্নের সহজ সমাধান সবসময় পাবে, প্লাস আমার সহযোগিতা সবসময় তোমাদের জন্য ওপেন থাকবে। সো আমার চাওয়া একটি, নিজেরা দেখো এবং অন্যকে দেখতে সহযোগিতা করো। শেয়ার করে দেওয়ার কথা বলছেন। সো দিস ইজ অল ফর টুডে।